ছেলের জন্মদিনের ভিডিওর আপলোডটা বেশ কিছুদিন পরেই দিচ্ছি। ডিসেম্বরে ছিল শেষ সপ্তাহে তার জন্মদিন এবং তার কিছুদিন আগেই আমি পড়ে যেয়ে একটা ব্যাপক অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলি। সেটা ঢাকার জন্য বেশ ভালো মেকআপ দিলাম যাতে আমার নাকের সেই কাটা দাগ আর দেখা না যায়। এরপর রেডি হয়ে চলে যাচ্ছি। জন্মদিনটা বাসায় করার ইচ্ছা ছিল। প্রতি বছরই আমরা ওর জন্মদিন পালন করি। যেহেতু একটা বিশেষ দিন এবং এই বিশেষ দিনটা পালন করার অর্থ হচ্ছে পরিবারসহ সবার সাথে যাদেরকে ভালোবাসি, ভালো লাগে তাদের সাথে সময়টা উপভোগ করা। এবং আমি আমার ছেলের জন্মদিন খুব আনন্দ নিয়েই প্রতিবার করি এবং প্রতিবারই কিছু না কিছু করার চেষ্টা করি। সবসময় একটু বড় করে করি। এবার একটু ছোট করে করেছি। বড় করে করার কারণ হচ্ছে যে এই সময়টাই যাতে সব আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে দাওয়াত দেওয়া যায় কোনো একটা কারণে। কারণ একেক সময় একেকটা গ্যাদারিং কে দাওয়াত দেওয়া হয়, একেক সময় একেকজনকে দাওয়াত দেওয়া হয়। একসাথে সবাইকে আসলে দাওয়াত দেওয়া হয় না। এটা একটা বড় ইভেন্ট যেখানে সবাইকে একসাথে দাওয়াত দেওয়া সম্ভব। তো আমরা চলে গিয়েছিলাম ক্যাফেতে। একটা ক্যাফেতে ওর জন্মদিনের আয়োজন করেছি। সাফান, সাফি, শর্মি ওরা চলে এসেছে। আয়মানের কিছু বন্ধুও চলে এসেছে। আয়মানের টিচার এসেছে। সবাই যে যার মতো করে উপভোগ করছে সময়টা। এটা হচ্ছে সাবিহা, আয়মানের ১ম টিচার এবং আয়মানের বন্ধু ইহানের বড় বোন। ওরা সবাই একই স্কুলে পড়ে। আয়মানের সব বন্ধু-বান্ধব, জায়ান আছে, আলী আমার কাজিনের বাচ্চা, আম আরো অনেক বন্ধুরা আছে আয়মানের। যেহেতু সে টিনেজ হলো, সেজন্য হ্যাপি টিন তার কেকের নাম রেখেছে তার বাবা, হ্যাপি টিন। সো খুবই সিম্পল একটা কেক। প্রতি বছর জন্মদিনে আমি কেক বানাই। এবার আর সেটা সম্ভব হয়নি। আমার বন্ধু চলে এসছে এমি, তার মেয়ে রংবি, কায়েজার, পুরো পরিবার এসছে। সাফি এবং রংবি বসেছে হচ্ছে কালার করতে, গল্প করতে। দুজনকে একসাথে পরিচয় করিয়ে দিয়েছি যাতে দুজনে মিলে একটু গল্প করে সময় কাটাতে পারে। জন্মদিনে কেক কাটার সময় আসলো। নানা রকম জন্মদিনে দুষ্টামি তো চলছে। Birthday to you. Happy birthday to you. খাওয়াই দাও সবাইকে। আলীকে দাও। রংপিকে দাও, রংপিকে দাও। এরপর আমরা ৩ জন। খাবারটা খুবই নরমাল খাবার ছিল। জাস্ট চিকেন, ভেজিটেবল আর ফাঁকে ভেজেস এসেছে। ভেজেসটা খুবই মজা এদের এখানে। কোল্ড ড্রিংক ছিল, কেক, এই খুবই সামান্য ছোটখাটো একটা আয়োজন। যাতে আমার ছেলের মন খারাপ না হয়। প্রতিবারই জানি তার মনে হয় তার স্পেশাল ডেটা। তার জন্মটা আমাদের জন্য খুবই স্পেশাল এবং তার জন্ম আমাদের জীবনে একটা অন্যরকম ছাপ তো ফেলেইছে। এটা আমার মা এবং খালা, তার ২ নানু। সো যেটা বলছিলাম যে তার জন্মদিন যেহেতু আমাদের জীবনে একটা বড় বিষয়। তার আগমন আমাদের জীবনে একটা অনেক বড় বিষয়। সেটাই আমরা সেলিব্রেট করি। জন্মটা আমার মনে হয় সবসময় সেলিব্রেট করা উচিত এবং মৃত্যুটাও। কারণ খুব সুন্দর একটা সময় আপনি পৃথিবীতে পেয়েছেন এবং আল্লাহ আপনাকে সেই হায়াতটা, সেই তৌফিকটা দিয়েছে যে আপনি জীবনটাকে উপভোগ করতে পারেন। তো সেটা সেলিব্রেট করাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে একটা বড় বিষয়। জীবন উপভোগ করা, সেলিব্রেট করা, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকা। তো সেই কারণেই আমরা আমাদের বিশেষ দিনটা সবসময় সেলিব্রেট করি। আমার ছেলেরটা করি, আমারটা করি, যতটুকু সম্ভব আমার হাসব্যান্ডেরটা করি। আমার ভালো লাগে জন্মের দিনটা সেলিব্রেট করতে। এরপর নানা রকম ছবি, তার নানুদের সাথে ছবি। এক নানু আবার চোখ বন্ধ করে রেখেছে। মানে তারা দুজন একসাথে চোখ খুলে রাখবে, এটা তো হতেই পারে না। এরপর আমি, আমার মা, কারণ আমার ছেলে ৩ মাস বয়স থেকেই তার নানুর কাছে বড় হয়েছে। কারণ আমি চাকরি করতাম দিনের বেলাটা, সে পুরোটা সময় তার নানুর কাছে থাকতো। আমি প্রায় তার আ ১১ বছর পর্যন্ত আসলে চাকরি করেছি। এটা আমার পুরো পরিবার, এটা আমার বান্ধবী, আমরা ছবি তুলছি। নানা রকমের ছবি তো হচ্ছে আসলে মেমোরিজ, স্মৃতি। এই স্মৃতিগুলোকে ধরে রাখা। একটা সময় তো পার হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, ছেলে বড় হয়ে যাবে।
ছেলে আমাদের বয়সে চলে আসবে, তখন যেন এই স্মৃতিগুলো থাকে। সবাই মিলে, বন্ধু-বান্ধব সবাই মিলে ছবি তোলা, সময়টা উপভোগ করা, আনন্দ করা। আয়মানের বন্ধু আতেফ, তার মাকে আমি এবার আলাদা করে ছবিটা পাঠিয়েছি। সে খুবই মজা পেয়েছে তার ছেলের এই ছবি দেখে। আমি আমার কাজিন অজন্তা, ও কাজিন এবং আমার বন্ধু দুটোই একসাথে। আমাদের বয়সের গ্যাপ মাত্র ১ মাসের। সো তার ছেলে, তার সবচেয়ে ছোট ছেলে, আমার ছেলে, এটা আমাদের বাসার সবচেয়ে পিচ্চি ছেলে, পিচ্চি সদস্য। তার ২ নানুর সাথে ছবি। এটা তার চাচীদের সাথে ছবি। মানে ভালো লাগার একটা সময়। এমন কিছুই নেই জন্মদিনের দিনে, কিন্তু আমার ভালো লাগার একটা সময়, একটা মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এটা পুরো পরিবার, বন্ধু পরিবার আমাদের। এরা এখন আসলে ফ্যামিলি মেম্বারের চাইতে খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই ছিল।